এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত লোহিত সাগরে ট্রুম্যানে আক্রমণ। নেতানিয়াহুকে গ্রেফতারে পরোয়ানা, আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল চীন। ফের আল আকসা প্রাঙ্গণে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী, আরব বিশ্বের নিন্দা। ভারী অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন শিলিগুড়ি চিকেন স্নেকে। ট্রাম্পের ঘোষণার পর কোন দেশে কি প্রতিক্রিয়া জানালো? গাজা স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭। গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকেই। শুক্রবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। স্থানীয় একটি হাসপাতালের বরাত দিয়ে বলা হয়েছে, গাজা শহরের উত্তর পূর্বাঞ্চলীয় তুফা জেলার দার আল আরকাম স্কুলে হামলায় আরেক পৃথক ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শহরের হামাস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে থাকা বিশিষ্ট সন্ত্রাসীদের উপর হামলা চালিয়েছে তারা, তবে তারা কোনো স্কুলের নাম উল্লেখ করেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরো ৯৭ জন নিহত হয়েছে। ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহৎ অংশ দখল করতেই তাদের স্থল অভিযান বিস্তৃত হয়েছে। গাজার হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, দার আল আরকাম স্কুলের হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। তিনি আরো বলেন, অন্তঃসত্ত্বা এক নারী, তার স্বামী, বোন এবং ৩ সন্তান নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত লোহিত সাগরে ট্রুম্যানে আক্রমণ। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর আল হুদাইদা একটি আমেরিকান অত্যাধুনিক MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতিরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীটি জানিয়েছে, তারা আল হুদাইদা গভর্নরেটের আকাশসীমায় আরেকটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে বিবৃতিতে আরো বলা হয়েছে, গত ৭২ ঘণ্টার মধ্যে এটি ভূপাতিত করা দ্বিতীয় ড্রোন। গাজার সঙ্গে সংহতি প্রকাশের জন্য প্রতিশ্রুতি, বিজয় এবং পবিত্র সংগ্রাম অভিযানের সময় আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি সফলভাবে ধ্বংস করে। হুতিরা তাদের দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য শত্রুদের সকল প্রচেষ্টার বিরুদ্ধে অব্যাহত দৃঢ় সংকল্পের উপর জোর দিয়েছে। তারা নিশ্চিত করেছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না। পৃথক আরেক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তাদের সামরিক বাহিনীর একাধিক শাখা উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজের ওপর সমন্বিত আক্রমণ চালিয়েছে। নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরোয়ানা, আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ হাঙ্গেরি। ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাওয়ার পরপরই এই ঘোষণা দিল হাঙ্গেরি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের অভিযোগে গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এই পরোয়ানা জারির পর ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানান হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েল। তখন থেকে চলা এই যুদ্ধে প্রায় ৫০,০০০ মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলায় গাজার উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল চীন। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে একতরফা শুল্ক আরোপ বাতিল করার আহ্বান জানিয়ে ট্রাম্পের নতুন শুল্ক ব্যবহার বিরুদ্ধে পাল্টা দৃঢ় ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে চীন। এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র যদি এই অন্যায্য শুল্ক বাতিল না করে, তাহলে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। খবর সিএনবিসি। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সম্পূর্ণ একতরফা ভাবে ও নিজস্ব দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তথাকথিত পারস্পরিক শুল্ক নির্ধারণ করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। চীনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকদের ভাষায় শতাব্দীর সবচেয়ে কঠোর শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছেন। ফের আল-আকসা প্রাঙ্গণে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী আরব বিশ্বের নিন্দা। জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বুধবার ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের সফরের নিন্দা জানিয়েছে আরব বিশ্ব অন্যান্য মুসলিম দেশগুলো। এই প্রাঙ্গণটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের প্রতীক, তবে এটি ইহুদি ধর্মেরও পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত, যা 70 খ্রিস্টাব্দে রোমানদের ধ্বংস করে দেওয়া প্রাচীন মন্দিরের স্থান হিসেবে পরিচিত। 1967 সাল থেকে পূর্ব জেরুজালেম এবং পুরাতন শহর দখলে রাখা ইসরায়েল সেখানে স্থিতাবস্থা জারি রেখেছে। সেখানে ইহুদি এবং অন্যান্য অমুসলিমদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়ার অনুমতি রয়েছে, তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই। আল-আকসা মসজিদ প্রাঙ্গণটির তত্ত্বাবধায়ক জর্ডান বেন গভিরের এই ভ্রমণকে ছড়ো হানাহানি এবং একটি অগ্রহণযোগ্য উস্কানি বলে নিন্দা জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে বলেছে, দখলদার পুলিশদের সুরক্ষার মধ্যে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রীর আল-আকসা মসজিদে হানা দেওয়ার তীব্র নিন্দা জানায় সৌদি আরব। এটিকে মন্ত্রণালয় আল-আকসা মসজিদের পবিত্রতার উপর হামলা বলে বর্ণনা করেছে। ভারী অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন শিলিগুড়ি চিকেন স্নেকে। ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে সংযুক্তকারী একমাত্র প্রবেশপথ শিলিগুড়ি করিডোর। এর সঙ্গে উত্তরে নেপাল, পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত। আর এই ভূখণ্ডকে চিকেন স্নেক নামে পরিচিত। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশকে ভারতের এই অঞ্চলের 7টি রাজ্যের সমুদ্রের প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন। আর এর পরপরই চিকেন স্নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে। সম্প্রতি ভারতীয় সেনা প্রধানের দেওয়া এক বিবৃতিতে বলেছেন, চিকেন স্নেক কোনো দুর্বল জায়গা নয়, বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল, যেখান থেকে পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর পূর্বাঞ্চলের সৈন্যদের যে কোনো ধরনের হুমকির মুখে দ্রুত মোতায়েন করা সম্ভব। ভারতীয় মিডিয়া বরাতে জানা যায়, ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর জন্য বিস্তৃত পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বিমান বাহিনী হাসিমারা বিমান ঘাঁটিতে মিগ বিমানের পাশাপাশি রাফাল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। ট্রাম্পের ঘোষণার পর কোন দেশ কি প্রতিক্রিয়া জানালো? বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত প্রায় সব দেশের উপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই ঘোষণাকে অনেকেই ট্রেড ওয়ার বা শুল্ক যুদ্ধের সূচনা হিসেবে দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণার পর চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন মার্কিন মোটরসাইকেল, হুইস্কি এবং জিন্সের মতো পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করেছে। এই শুল্ককে বিশ্ব অর্থনীতির